বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে আজকে আমি এত সুন্দর একটা কেক বানিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা কেটে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। দেখুন, ভেতরটা আমি দেখাচ্ছি, একদম জালিদার স্পঞ্জি হয়েছে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির কেক বানানোর জন্য নিয়েছি 1 বাটি সুজি। সুজিগুলো আমি মিক্সির গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটা আমি গুঁড়ো করে নেব। যে আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এবার নিয়ে নেব হাফ বাটি দই। এবার দইটা আমি জল ছেঁকে নিচ্ছি। জল থাকলে একটু টকটা বেশি লাগবে, তাই আমি জলটা ঝরিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে টক দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো চিনি। আগের থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চিমটি লবণ। দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলি মিশিয়ে নেব। দই চিনির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল দিয়েও খুব ভালো করে ফেটাতে হবে। এইভাবে ফেটিয়ে নিয়ে তারপরে এর ভেতরে যে সুজি আগের থেকে গুঁড়ো করে রেখেছি, সেই সুজিগুলো অল্প অল্প দিতে থাকবো। এইভাবে দেব আর ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে যাতে কেকটা জালিদার হয়। এবারে আমি সবটুকু সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখুন, এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আগের থেকে আমি কোনো জল ব্যবহার করিনি। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে খুবই ভালো হবে। এবার দেখুন কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এবারে আমি ওই বাটিরই হাফ বাটি দুধ নিয়েছি, ওখান থেকে অল্প দুধ দিয়ে আমি ফেটাতে থাকবো। একবারে সব দুধ দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আবার খানিকটা দুধ দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার নিয়েছি আমি 2টো ডেয়ারি মিল্ক। এবার এই ডেয়ারি মিল্ক আমি মেল্ট করে নেব। এই জন্যে 2টো ডেয়ারি মিল্ক আমি ভেঙে টুকরো টুকরো করে এই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের চুলাতে আমি গরম করে এই ডেয়ারি মিল্ক মেল্ট করে নেব। তারপরে আমি এটা কেকে ব্যবহার করব। দেখুন, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এই ডেয়ারি মিল্ক একটু মেল্ট করে নেব। আমি 1 চামচ জল দিয়ে দিয়েছি, দিয়ে এই ডেয়ারি মিল্ক মেল্ট করে রেখে দিচ্ছি। এইবার কেক তৈরি করার জন্য আমি নিয়েছি এরকম ছোট ছোট 2টো বাটি আর 2টো কাপ। এবার এগুলোতে ভালো করে একটু তেল মাখিয়ে নেব। এই বাটিগুলোতে আমি কেক তৈরি করব। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই ছোট ছোট করে সাদা কাগজ কেটে এর ভেতরে দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা আগলা করে নিলাম। দেখুন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আমি ইউজ করেছি। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/4 চামচ দিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ আমার ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে। এত ঘন হলে কেকটা ভালো হবে না। একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিলাম দুধ। এগুলো সব দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি বাটিগুলোতে সব ভর্তি করে দেব। এই দেখুন, এরকম ব্যাটার আমার তৈরি হয়েছে। বেশি ঘনও না, আবার খুব পাতলাও না। এবার আমার ব্যাটার হয়ে গেছে। এবার আমি এই বাটিগুলোর মধ্যে চামচে করে দিয়ে দিচ্ছি। পুরো বাটি ভর্তি করলে হবে না, না হলে স্টিম হওয়ার পরে আবার বাটি ভর্তি হয়ে পড়ে যাবে। তার জন্যে বাটিটা কিছুটা খালি রেখেই ভরতে হবে। আমার সব ভরা হয়ে গেল। এবার এইভাবে একবার করে ট্যাপ করে দেব। এইবারে আমি যে আগে থেকে ডেয়ারি মিল্কটা মেল্ট করে রেখেছিলাম, এগুলো চামচে করে নিয়ে এইভাবে বাটির ওপরে 1 ফোঁটা করে দিয়ে দেব। এভাবে সব কটা বাটিতেই আমি
এইভাবে দিতে থাকবো। দেখুন এইভাবে দিয়ে তারপরে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। দেখুন সব বাটিতেই আমি প্রথমে এইভাবে চামচে করে ডেইরি মিল্কগুলো দিয়ে নিচ্ছি। এবার দেখুন একটা স্টিকের সাহায্যে এইভাবে টেনে দিলেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার দেখুন সব বাটিতেই আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানাবেন, তাহলে বাড়ির বাচ্চারা খুবই খেতে ভালোবাসবে। তাদের তো ডেইরি মিল্ক খুবই পছন্দের জিনিস। এইভাবে আমি সবকটা বাটিরই ডিজাইন তৈরি করে নিলাম। এবার আমি একটা প্রেসার কুকার আগের থেকেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম প্রি হিট করতে। এবার আমি এর ভেতরে নেট বসিয়ে এক এক করে বাটিগুলোকে সব বসিয়ে দিচ্ছি। এই দেখুন বাটিগুলো সব আমার বসানো হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে আমি লো ফ্লেমে 30 মিনিট অপেক্ষা করছি, তারপরে খুলে দেখছি। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখছি একটা টুথপিকের সাহায্যে। দেখুন টুথপিকটা একটু ভেজা ভেজা লাগছে, তাই আমি আবার ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট হতে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার প্রেসার কুকারটা খুলে নিলাম। এবার দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর একবার আমি স্টিক দিয়ে দেখাচ্ছি। দেখুন একদম ক্লিন আসছে, তার মানে হয়ে গেছে। এবার আমি সবকটা নামিয়ে নেব। তাহলে চকলেট সুজি কেক আমাদের তৈরি হয়ে গেল। একে একে আমি সব নামিয়েও নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার একে একে সব নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আমার এই নিত্য নতুন ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের আমি এইবার বাটির থেকে তুলে দেখাবো যে কেমন হয়েছে কেকটা। কেক ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি এইভাবে সব পাশগুলো ছাড়িয়ে নেব। তারপরে একটু ট্যাপ করলেই কেকটা উঠে আসবে। দেখুন এইবারে আমি কেকটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম জালিদার কেক তৈরি হয়েছে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে। এইবার আমি সবকটা বাটি থেকেই একে একে সব কেকগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটা কেকই আমি থালাতে তুলে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি কেকটা কেটে নিচ্ছি। এবার দেখবেন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন একদম জালিদার হয়েছে। থ্যাংক ইউ। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।